গাজা উপত্যকায় জোরালো হামলা শুরু করেছে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত 400 জন ফিলিস্তিনি নিহত হবার খবর জানিয়েছে বিবিসি নামক এক সংবাদ সংস্থা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস দাবি করেছে তারা হামাস নিয়ন্ত্রিত সন্ত্রাসের সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াহাফাহ একটি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছে। তবে আলোচনায় যুক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, পরোক্ষ আলোচনায় উইটকফে ঠিক করে দেওয়া চুক্তির মূল বিষয়গুলো নিয়ে ইসরায়েল ও হামাস একমত নয়। ইসরায়েল এবং হামাসের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর। তখন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে 1200 জনেরও বেশি লোক নিহত হয়। তাদের বেশিরভাগই ছিল বেসামরিক মানুষ। ওই সময় 251 জন ইসরায়েলি নাগরিককে জিম্মিও করা হয়েছিল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে হামাসের ওই হামলার জবাবে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে 48,520 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজার 21 লাখ জনসংখ্যার বেশিরভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। আনুমানিক 70% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের অভাব রয়েছে। প্রতিবেদন জলপাইগুড়ি ডিজিটাল নিউজ।